গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি ঘুমের থেকে উঠেই। তো আজকে এখন মানে 7টা বাজেনি, 7টা বাজতে 10 মিনিট বাকি। আমার ঘর ঝাড় দিয়ে ঘর মুছা রান্না করা সব কমপ্লিট। কারণ আজকে দেবাঙ্কিতাকে নিয়ে স্কুলে আমাকে যেতে হবে। কারণ আজকে বড়দের কারোর পরীক্ষা নেই, পরীক্ষা তো দুটোরই শুরু হয়ে গেছে। তো বড়দের কারোর পরীক্ষা নেই, ওই জন্য গাড়ি আসবে না বাড়ি থেকে। তো দেবাঙ্কিতার খালি পরীক্ষা, তার জন্য আমি নিয়ে যাব এখান থেকে। আর নীলের বাবা যাচ্ছে এমসে। তো চলো, কালকে কল্যাণে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, রাত হয়ে গেছিলো এই টিউশন থেকে আসতে। তো যাই হোক, সকালবেলায় বেরোচ্ছে, ওরা ভাত টাত খাচ্ছে, খেয়ে দিয়ে বেরোচ্ছে। আর এদিকে দেবাঙ্কিতা উঠে গেছে, দেখো কি বলে, ওকে রেডি করাবো এখন। তো চলো আসছি, দাঁড়াও দেখি ওরা কি খাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং মর্নিং। ব্যস্ত খুব? হ্যাঁ, বিশাল ব্যস্ত। দুটো নিয়েছো ডিম সিদ্ধ? ঠিক আছে, খেয়ে নাও, মেয়েরে রেডি করাই। হ্যাঁ, আমি ওই 8টা বাজতে 10 মিনিট বাকি, কি 8টার সময় এরকমই বেরোবো। ঠিক আছে, দেখো আমার ঘরটা সব মুছা কমপ্লিট, ফিটফাট। এসে শুধু স্নান করব। আমাদের কি বলে এটা, সিংহাসন বেড। দেখেছো কত বড় বেড হয়ে গেছে আমাদের, সব একসাথে জড়িয়ে দিয়েছি। আমা ওঠো, এবার চলে আসো। দেবাঙ্কিতার ঘুম ভাঙছে না। আমা মশাইটা উঠিয়ে নিয়ে আসো, এই পাশে উঠে নিয়ে আসো। ওঠো ওঠো ওঠো, বসে থাকো না, ড্রেস পরতে হবে। ওঠো ওঠো মা, মশাইটা নিয়ে আসো এই পাশে। আমার মেয়েটার ঠান্ডা লাগলো কিভাবে কি জানি। ও মা, তুমি একটু দেখাও এদিকে এসে। আসো মা, আমার কাছে আসো, চুলগুলো ঠিক করো। দাঁড়াও, দেবাঙ্কিতা এখন তোমাদের সামনে হেসে দেখাবে। মা হাসো তো, হাসো মা। দেখো, একটা দাঁত ফাঁকা ছিল, কালকে রাত্রে 2টো দাঁত ফাঁকা হয়ে গেছে। দেখি করো, দেখেছো? এই যে ফুকলা হয়ে গেছে। আমার মার গাড়ি মুখ দিয়ে আবার রেলগাড়ি চলে যাবে তো, তাই দেবাঙ্কিতা বলছে। এই পাশে এসে রাখো, এই পাশে, এই মশাইটার এখানে রাখো। তো চলো, দেবাঙ্কিতাকে রেডি করিয়ে দিই, তারপর আসছি আবার। সামনের দাঁতগুলো বড় বড় হয়। তো চলো চলো চলো, টাটা। তো চলো আসো, টাটা বাবা। বাবাটা যাও, টাটা। যাও, আমিও বেরোবো একটু পরে। তো ঝটাপট করে খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম। রেডি হয়ে নিজে বেরোনো থাকলে না প্রচণ্ড মানে আমার তাড়াহুড়ো লাগে। টাইম আছে, ঠিক টাইমে পৌঁছে গেছে স্কুলে, কিন্তু তাও একটা কেমন যেন টেনশন লাগে। আর দেখো রাস্তা সে কবে থেকে হচ্ছে, এখনও তো রেডি হলো না। ওই দেখো উপরে উপরে সব কাজ হচ্ছে। আর দেখেছো ওই দেখো কত উঁচুতে গাড়ির রাস্তা ঠিক হচ্ছে। তো যাই হোক, আমি এখানে বসে আছি, এখন কি করব জানি না। একটু চা খেতে যাব, পাশে দোকান আছে, মানে একটু সামনে গিয়ে। তো এখানে বসেই চাটা খাচ্ছি। আর সামনে দিয়ে দেখো রেল লাইন। তো একেবারে হাই রোডের বসে পাশে যে দোকানগুলো, ওখান থেকে চা খেলাম না, কারণ ওখানে প্রচণ্ড ধুলো ওড়ে। তো একটু হেঁটে এসে এইদিকে বসে চা খাচ্ছি। এখানে বসার জায়গাটাও সুন্দর, আর সামনে দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। তো আমি লিকার চাই খাচ্ছিলাম। আর লিকার চাটা ভালো করেছিল, বেশ আদা ফ্লেভার ছিল, মানে হালকা একটু আদা দিয়েছিল। তো ওই দেখো আমি লিকার চা খাচ্ছি। আবার আমার বর মশাই কেননা ভাবলো যে আমি দুধ চা খাচ্ছি, তার জন্য আমি আবার একটু দেখিয়ে নিলাম। আমি কিন্তু লিকার চাই খাচ্ছি। ঠিক আছে, চলো আবার মেয়ের ওখানে যাই। বসে আছি, ভালো লাগছে না। এই স্কুলে এসে বসে থাকাটা আমার কাছে খুব বোরিং একটা কাজ লাগে। আমি সচরাচর সেরকম স্কুলে আসি না। আজকে যেহেতু গাড়ি আসছে না তাই আসতে হতো, তাও শুধু স্কুল থাকলে মনে হয় আসতাম না। যেহেতু এক্সাম চলছে, ফাইনাল এক্সাম, তার জন্যই আসা। খুব বোরিং লাগছে গো, ভালো লাগছে না আমার বসে থাকতে থাকতে। ওইখানে বসেছিলাম ওই গাছের ওখানে, এখন আবার ঘষতে ঘষতে এখানে আসলাম। ভাল লাগছে না আসলে। এখানে স্কুলে তো সেরকম আমি আসি না, ওই জন্য কাউকে চিনিও না কম বেশি। ওই জন্য একা একা হট করে কার সাথে কথা বলবো, কেমন কি আমি জানি না, তো ওই জন্য কথা বলতেও পারছি না। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথেই বক বক করি, আর কি করব বলো। যাই হোক, 11:30টায় যাবো, এখন 10:30 বাজে, 10:42 বাজে। তো এই তো দেখতে দেখতে আর আধা ঘন্টা মতো কেটে যাবে। তো চলো দেখি
বসে আছি। দেখো কি সুন্দর পরিবেশটা, কিন্তু সেই দেখো এদিকে চারিপাশটা দেখাই, দেখো খুব সুন্দর লাগছে। বসে থাকতে মানে দেখতে দেখতে ভালো লাগছিল। একটু চা খেতে গেছিলাম, বাইরে দোকান আছে, মানে একটু চা খেয়ে আসলাম, লিকার চায় খেয়েছি। চলো পরের বার আসছি, মেয়ের ছুটি দিক। হ্যাঁ দাঁতে স্লিপ কাটছে। তো মেয়েকে নিয়ে বাড়িতে মানে স্কুল থেকে বাড়ি চলে আসলাম। প্রচণ্ড রোদ, বাপরে বাপ প্রচণ্ড রোদ। তাড়াতাড়ি বাড়ি যাই, ভালো লাগছে না আমার, আর স্নান না করার পর্যন্ত আর ভালো লাগবে না। সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপরে আর ক্যামেরা খোলার মতো মানসিকতা হয়নি, তাই কোনো কিছু শেয়ার করা হয়নি। সারাদিনের খাওয়া দাওয়া বলো, যা কিছু বলো। নীলাদ্রি বাড়ি এসেছে তখন 3:30 কি 3:45 এরকম বাজে। ওদের ট্রেন খুব লেট ছিল, আজকে কল্যাণী আধা ঘন্টা 40 মিনিট ট্রেন দাঁড়িয়েছিল। তো যাই হোক এসেছে বাড়ি, খুব কষ্ট হয়ে গেছিলো। আজকেও রক্ত নিয়েছে, ওখানে এমসের থেকেই রক্ত নিয়েছে। তারপরে এসে স্নান দান করে ঘুমালো, খায়নি, বললো ইডলি না ধোসা খেয়েছে, তাই বললো। তা 6টার সময় পড়া ছিল, পড়তে গেছে, কিন্তু পড়তে যাওয়ার আগে আমি একটু ডাল ভাত খাইয়ে তারপরে পাঠিয়েছিলাম। ডাল আর গাজর আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছিল দুপুরে, সেটা আমি একটু খাইয়ে তারপরে পড়তে পাঠিয়েছি। আবার চলে আসবে 8টা, আসার টাইমও হয়ে গেছে, কিন্তু আমি মানে কি বলবো শুয়েই ছিলাম। একটু চা করেছিলাম সন্ধ্যাবেলা, ওর বাবা আর আমি চা খেলাম। তো যাই হোক এই তো আপডেট আর কি দেবো। ওকে 2 সপ্তাহ অন্তর অন্তর একটা ইঞ্জেকশন নিতে হবে 3 মাস ধরে। তারপরে যে সিরাজ যে মানে হ্যাঁ ট্রিটমেন্ট সেটা চালু হবে। আগে ওর শরীরে আর একটা প্রবলেম দেখা দিয়েছে, মানে বাতের কিছু একটা ব্যাপার। তো ওটা ঠিক হওয়ার জন্য সপ্তাহে 2 সপ্তাহ অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন 3 মাস ধরে নিতে হবে। এমসে গিয়ে ওটা নিতে হবে, এমসের থেকেই দেবে। তো এই তো বোঝোই তো, খারাপ লাগে, মনে টেনশন তো হয় এবার, কিন্তু বসে থাকা তো যাবে না, চিকিৎসা তো চালাতেই হবে। তো এই তো, আর আপাতত এখন কলকাতা যাচ্ছে না, আগে এইদিকে সব কিছু এই এইমসের ডাক্তার পারমিশন দেবে, তারপরে সেই শিরার মানে ওষুধটা চালু হবে। তো এইখানের ট্রিটমেন্টটা আগে সব ঠিকঠাক হোক, তারপরে গিয়ে কলকাতায়। দেবাঙ্কিতা আসছে, আমি গেট খুলে দিয়ে আসি। তো চলো পরে আবার আসছি। পাখি আজ অদ্ভিক আমার সঙ্গে এসেছে। কে? অদ্ভিক, আমার হাত ধরে দাও। কোথায় এসেছে? ওর বাড়িতে। তোর বাড়ি কোথায়? পাশেই না? হ্যাঁ ওর বাড়ির পাশে, মমতার যে একটা লাগানো সেখানে। খাটের উপরে বই রাখবে না, টেবিলে রাখবে, আমি তালা দিয়ে আসি।